হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি কাইনমাস্টার, হাউ টু ইউজ কাইনমাস্টারের 4 নম্বর এপিসোডে। তো অনেক দিন পর টিউটোরিয়াল নিয়ে আসলাম, কারণ আসলে সত্যি কথা বলতে কি যে চ্যানেলটার ওপর থেকে মনি উঠে গেছে, ভিউ পাই না তেমন, সেই জন্য মনি উঠে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই রাউন্ড যে শেপটা আছে, এর মধ্যে যে টুলসগুলো আছে, এই টুলসগুলোর কাজ কীভাবে কাজ করতে হয়, এইসব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো একটু নয়েজ পাবেন, রাতে সাউন্ড নয়েজ পাবেন। আগে যে ভিডিওগুলো করা ছিল সবগুলো দিনের বেলা করা, তো ইগনোর করবেন এই রাতের সাউন্ডটার, যদিও আপনাদের খুব বেশি প্রবলেম হবে না। তো প্রথমত এখানে প্রথমত এই লেয়ার আছে, লেয়ারের কাজটা কি আসলে, লেয়ারে আপনার 5টা টুলস আছে, সেটা হচ্ছে মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট অ্যান্ড হ্যান্ড রাইটিং। তো প্রথমত যে মিডিয়াগুলো আছে এখান থেকে আপনারা আপনাদের যে এখানে লেয়ারটা আছে, এখানে দেখেন লেয়ার হিসেবে আপনাদের ফটো এবং ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে দেখেন আমি প্রথমত একটা ফটো সিলেক্ট করছি, দেখেন এই যে ফটোটা সিলেক্ট করছি। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো এখানে আনতে পারবেন। এই যে ভিডিও আনতে পারেন, এবং এখান থেকে আপনারা চাইলে এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিয়ে ইজিলি ইউজ করতে পারবেন। তো এই যে আপনার লেয়ারগুলো আছে, এইগুলো আপনারা পারফেক্টলিভাবে প্রতিটি টুলস যদি ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাইনমাস্টারটা অফিসিয়ালভাবে কিনে ইউজ করতে হবে, তাহলে কোনো রকম কোনো সমস্যা ছাড়া ইউজ করতে পারবেন। এবং অফিসিয়ালটা অনেক বেশি ফাস্ট, এই যে মডিফাইড যে কাইনমাস্টারটা থেকে অনেক বেশি ফাস্ট। তো আমার এই কাইনমাস্টারটা দেখে আপনারা একদম চিন্তিত হবেন না যে আমারটা একরকম আর আপনাদেরটা একরকম কেন, কারণ এটা মডিফাইড কাইনমাস্টার, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। তবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন না, লিঙ্ক আমার যে গ্রুপটা আছে সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন না। ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের গ্রুপের লিঙ্কে যে জয়েন হয়ে গেলেই সেখান থেকে আপনারা পিন পোস্টটা ফলো করলে আমি যে কাইনমাস্টারটা ইউজ করি সেটা আবার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখেন, এখানে যে কালার গ্রেডেড যে টুলসটা আছে এটা কাজ করে না, ব্লেন্ডিংটা পারফেক্টলিভাবে কাজ করে। তো এইসবগুলো আমি পরের ভিডিওতে আসলে দেখাবো, কারণ আজকের এই টুলসটাতে এই টপিকটা আলোচনা করলে আসলে টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে যাবে। নাও এখন আপনাকে দেখাও যে ইফেক্ট। তো এইখানে আপনারা অনলাইন স্টোর থেকে অনেকগুলো ইফেক্ট পাবেন, ওইখান থেকে ইফেক্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন অনলাইনে অনেক সুন্দর ইফেক্ট পাবেন, যেগুলো আপনারা যদি ডাউনলোড করেন তাহলে আপনাদের যে ভিডিও এডিটিংটা এটা প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে এবং অনেকগুলো আর কি ইফেক্ট আছে। তো এটা ইউজ করতে গেলে অবশ্যই আপনার মডিফাই কাইনমাস্টার ইউজ করতে হবে, অথবা কাইনমাস্টারটা অফিসিয়ালভাবে কিনে তারপর ইউজ করতে হবে, কারণ এইখানে যে ইফেক্টগুলো আছে সবগুলো প্রায় প্রিমিয়ার, আর দুই একটা আছে খুব কম আর কি ইফেক্ট আছে যেগুলো ফ্রি পাবেন। দেখেন এতগুলো আর কি ইফেক্টের মধ্যে দুইটা আর কি ফ্রি, এইভাবে প্রায় সকল ইফেক্টগুলো আর কি আপনার কিনে তারপর ইউজ করতে হবে। ওকে, তো আমি কয়েকটা ক্লিপ আর কি এখানে করি। তো দেখেন এই যে সেটিং থেকে আপনার যে ইফেক্টগুলো আছে এগুলো কাস্টমাইজ করে নিলে আরও সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে এভাবে কাস্টমাইজ করে নিতে হবে। স্কেল 9টা আমি রিমুভ করে দিই, দেখেন দেখছেন। তো বিস্তারিত আপনি তখনই বুঝবেন যখন আপনি এই আর কি ইফেক্টগুলো আপনারা ডাউনলোড করবেন, কারণ এতগুলো ইফেক্টের বর্ণনা তো এভাবে দেওয়া সম্ভব হয় না। তো দেখেন এখানে এই যে ভিগনিটি ইফেক্টটা আছে, এইটা অনেক সুন্দর একটা ইফেক্ট, সাইড দিয়ে ব্ল্যাক একটা আবরণ পড়ে যায়, যেটা আর কি প্রায় ভিডিওর এডিটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। এখান থেকে চাইলে আপনারা কালার পরিবর্তনও করে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো 3 নম্বর অপশনটা। এইখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো ওভারলে পেয়ে যাবেন।
সেটাও অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে অ্যাসেট স্টোর থেকে। সবগুলো প্রায় ফ্রি, সবগুলো প্রায় আপনার টাকা দিয়ে কিনতে হবে। অবশ্যই সেটা মডিফাই অথবা অফিসিয়ালভাবে কিনে তারপর ইউজ করতে হবে। ওকে, তারপর আছে টেক্সট। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো টেক্সট আর কি অ্যাড করে নেবেন, অ্যাড করতে পারবেন। আমার নামটা লিখি। ওকে, দেখেন টেক্সট অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনারা ফন্টের বিভিন্ন টাইপের স্টাইল আছে, এগুলো আর কি দেখতে পারবেন যে ফন্টের অনেকগুলো স্টাইলিশ ফন্ট অ্যাড করা আছে। এটা শুধুমাত্র মডিফাইড কাইনমাস্টারের ক্ষেত্রে পাবেন, কারণ অফিসিয়াল কাইনমাস্টার এত সুন্দর সুন্দর ফন্ট স্টাইল আপনি কখনো পাবেন না। এখানে আছে বাংলা, এটা শুধুমাত্র আমার মডেলের ক্ষেত্রে। ওকে, তো এরপর যে টুলসটা আছে সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। এই যে দেখেন, এখান থেকে আপনারা শেপ পরিবর্তন করে নিয়ে এই যে কালার পরিবর্তন করে নিতে পারবেন, তাহলে কালার পরিবর্তন করে হয়ে যাবে। এই যে দেখেন শেপটা পরিবর্তন করে নিলাম, রাবারও আছে, মুছেও দিতে পারবেন। ওকে, এখান থেকে আপনি ব্রাশের যে সাইজটা আছে এটা সিলেক্ট করতে পারবেন। দেখেন ব্রাশের যে সাইজটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনারা চাইলে শুধুমাত্র যে শেপ দিয়ে আর কি ড্র করতে পারবেন এমনটা কিন্তু না। এখানে পেন্সিল আছে, দেখেন পেন্সিল। ওকে, আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আর আপনারা যখন এডিট করবেন তখন আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো আপাতত লেয়ারের সব কাজ শেষ, এখন আপনার দেখাবো রেকর্ডিং। এই আইকনটা দেখছেন, এখানে আপনারা প্রেস করার সাথে সাথে আপনাদের অডিও যেটা আছে সেটা রেকর্ড হওয়া শুরু করবে। অর্থাৎ আপনারা যদি চান এখান থেকে ভিডিওতে ভয়েস দিবেন সেটাও আপনারা দিতে পারেন। অনেক সময় দেখা যায় ডাবিং ভিডিওর ক্ষেত্রে এটা করা লাগে। তো এখানে দেখেন ভলিউম ইকুয়ালাইজারটা শো করছে, অর্থাৎ আপনার ভয়েসটা লো নাকি হাই এইটা আর কি, এই যে আপনারা যে ইকুয়ালাইজার অথবা যেটা দেখতে পাচ্ছেন এখানে ওঠানামা করছে এইটা দ্বারা আর কি এইটাই নির্দেশ করতেছে আপনার ভয়েসটা কম নাকি বেশি, কেমন আর কি কাইনমাস্টারে রেকর্ড হচ্ছে অথবা রেকর্ড হচ্ছে কিনা, সব কিছু আর কি ওই যে ইকুয়ালাইজারটাতে দেখানো হচ্ছে। ওকে, তো নাও এখানে আছে অডিওতে ক্লিক করলে আপনাদের ভিডিওর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মিউজিক অ্যাড করা লাগে। দেন অনেকে আছে যে ভয়েস অন্য কোনো অ্যাজ দিয়ে ভয়েসটা রেকর্ড করে এখানে আনতে চাই। ওকে, তো এখান থেকে সেটা করতে পারবেন ইজিলি। এখান থেকে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন, ভয়েস অ্যাড করতে পারবেন, যেগুলো ইচ্ছা যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। ওকে, তো নাও আছে মিডিয়াতে ক্লিক করলে আপনাদের নতুন করে যদি কোনো প্রকার কোনো ফটো অথবা ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, যদিও এটা দেখানোর প্রয়োজন মনে করি না আমি, তারপরও এটা দেখাচ্ছি কারণ এইটা ফুলি আর কি যারা বিগিনার লেভেলে আছে, কাইনমাস্টার সম্পর্কে একদমই বোঝে না, তাদের জন্য এই টিউটোরিয়ালটি। ওকে, তো এখান থেকে আপনারা ফটো ভিডিও যেটা ইচ্ছা আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে শেপের মাঝামাঝি পর্যায়ে আরও একটা রাউন্ড শেপ আছে, তো এইটার আসলে কাজ কী। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন যে ক্যামেরা এবং অপর সাইডে আছে ভিডিও রেকর্ডার। ওকে, তো এখানে ক্লিক করলে আপনার ডিরেক্টলি ক্যামেরাতে চলে যাবে। ক্যামেরার পারমিশনটা আমার দেওয়া নেই কারণ কাইনমাস্টার দিয়ে কখনও রেকর্ড করা হয়নি। তো এখান থেকে আপনাদের যদি অন্য আদার থার্ড পার্টি অ্যাপস থাকে সেগুলোও শো করবে, আবার আপনাদের ফোনে যে ক্যামেরা অ্যাপসটা আছে সেটাও শো করবে। ওকে, দেখেন এই যে ক্যামেরা, তো এখান থেকে আপনারা ভিডিও করতে পারবেন। আবার আপনি যদি এই পাশের সাইডে ক্লিক করেন তাহলে কাইনমাস্টারের নিজস্ব রেকর্ডার দ্বারা এটা রেকর্ড হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, আপনি আমার ফার্স্ট যে ভিডিওটা আছে সেটা ফলো না করেন। ওকে, তো এখানে দেখেন আরও বেশ অনেকগুলো অপশন দেখাচ্ছে, রিটেক পাশে দেখেন আমার
রিটেক ইউজ অ্যাজ এ লেয়ার, অর্থাৎ রিটেকে ক্লিক করলে আপনার কী হবে, আপনার ভিডিওটা নতুন করে আর কি রেকর্ড করতে পারবেন। ইউজে ক্লিক করলে আপনার ভিডিওটা আর কি মিডিয়া হিসেবে ইউজ হবে, অ্যাজ এ ক্লিপ হিসেবে ইউজ হবে। এবং আপনি যদি এখানে ইউজ অ্যাজ এ লেয়ারে ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিওটা আছে সেটা লেয়ার হিসেবে ইউজ হবে। তো আমি সিম্পল আর কি ভিডিও হিসেবে আর কি এটা ইউজ করি। দেখেন চলে এসেছে। তো ভিডিওর যে মিটারটা শো করছিল সেটা আর কি আপনারা কীভাবে এনাবেল করবেন সেটা আমি দেখিয়ে দিই একটু, কারণ এটা এনাবেল করার দরকার আছে। কারণ আপনার ভিডিওতে ভয়েস পারফেক্টলিভাবে আসছে কি না, কতটা জোরালো ভয়েস আছে এটা দেখার জন্য ওই যে মিটারটা আছে এটা ফলো করা উচিত। তো এখান থেকে অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংয়ে যাবেন। দেন এখানে দেখেন কোথায় যেন দেখেন শো অডিও অ্যাম্পলিটিউড মিটার হোয়েন ভিডিও রেকর্ড। এটা যদি আপনি এনাবেল করা না থাকে এটা ইনেবেল করে দিবেন। যদি ইনেবেল না করেন এখানে দেখেন আমি ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করে দিয়ে এখানে আমি ভিডিও রেকর্ডে যাই। দেখেন এখানে কিন্তু কোনো রকম মিটার নাই, এখানে দেখেন কোনো মিটার নাই। কিন্তু আপনি যদি ওই যে সিটিংটা আছে সিটিং থেকে আপনি যদি এটা এনাবেল করে দিয়ে আসেন তাহলে এই যে মিটারটা আছে এই মিটারটা শো করবে, যেটা আপনার ভিডিও করার ক্ষেত্রে এটা দেখেন ফার্স্ট যখন রেকর্ড করছিলাম তখন কিন্তু এই যে মিটারটা ছিল না। ওকে, যদিও যতক্ষণ পর্যন্ত আপনি এই যে রেকর্ডিংয়ে ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত এই যে মিটারটা আছে এটা শো করবে না। তো আশা করি আপনারা এই যে রাউন্ড শেপের যে আর কি কাজ যেটা আছে প্রত্যেকটা টুলসের কাজ আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও আমার মিস্টেক হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে অ্যাড করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যারা বিগিনার আছেন তাদের অনেক হেল্প হবে আমার এই এপিসোডগুলোতে, কারণ প্রতিটা টুলস সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে ধারণা পাবেন। তো কাইনমাস্টারের এই এপিসোডগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডগুলোর সাথে শেয়ার করবেন, যারা বিগিনিং লেভেলে আছে, যারা আর কি কাইনমাস্টার সম্পর্কে একদমই বোঝে না তাদের সাথে শেয়ার করতে পারেন। তাহলে তারা কাইনমাস্টারের প্রতিটা টুল সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা পাবে। তো এই ছিল আজকের এই টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালে আমি আরও অনেক টুলস নিয়ে আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে এই যে পরবর্তী যে এপিসোডটা আছে এটা মিস করবেন। সাথে আরও অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আমি দেওয়ার চেষ্টা করি, সেইগুলো আপনারা মিস করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।